আমি একটা কথা বলি, বাংলাদেশে যদি আপনার আ বাংলাদেশের ২ টা দল যদি একে অপরকে আ মানে পলিটিক্স না করতে দেয়, তাহলে এই দেশটা শেষ হয়ে যাবে। যেমন ধরেন, আওয়ামী লীগের সময় বিএনপিকে রাজনীতি করতে দেয়নি। তারেক রহমানকে কথা বলতে দেয়নি। তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করতে দেয়নি। যার ফলে জামাত-শিবির নামক একটা দল, তারা আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে আওয়ামী লীগকে ধর্ষকের দল, আওয়ামী লীগের ধর্ষণে সেঞ্চুরি করে, মানে ছাত্রলীগের ছেলেরা ধর্ষণে সেঞ্চুরি করে, এগুলি তো শুনতে হইছে, তাই না? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইনসিডেন্ট হয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে কি যে আম আওয়ামী লীগের এবং ছাত্রলীগের ছেলেরা ধর্ষণ করে। এটা একেবারেই নাম হয়ে গেছিল। কিন্তু এখন দেখলাম কি লুঙ্গির তলে। তাহলে এই লুঙ্গির তলে কেন? এটা হচ্ছে ব্যাড পলিটিক্স। আমরা জানি যে এই যে আ পুরাটা সময় হচ্ছে শিবির ছিল হচ্ছে আওয়ামী লীগের লুঙ্গির তলে। আওয়ামী লীগের মধ্যে জামাতও ছিল। ঠিক আছে? এর কারণ কি? বিএনপিকে রাজনীতি করতে দেয় নাই। এবং সেইম স্টোরিটাই বিএনপি রিপিট করছে। হ্যাঁ, আমি খুবই একাডেমিক্যালি বা খুবই আরকি নিউট্রালি এই জায়গাটা দেখতে চাই এবং সবকিছুকে আমি এভাবে, আমি একজন শিক্ষক মানুষ। আমি কোনো দলের ফেভার এ কথা বলি না। যেটা সত্য আমি সেটা বলব। এখন যেটা করেছে বিএনপি যদি আওয়ামী লীগকে না রাজনীতি করতে দেয় এবং শেখ হাসিনাকে না আসতে দেয় এবং তার জন্য একটা রেসপেক্টেবল সিচুয়েশন না তৈরি করে, আসার পরে আইনি প্রক্রিয়ায় যাক, সেটা ঠিক আছে। ইটস ফাইন। কিন্তু তার জন্য তার আসার ক্ষেত্র না তৈরি করে এবং আওয়ামী লীগকে যদি রাজনীতি না করতে দেয়, তাহলে কি হবে জানেন? এই বিএনপি আগামী ৫ বছর পরে আর ক্ষমতায় আসতে পারবে না। এই দেশটা চিরতরের জন্য, দীর্ঘ সময়ের জন্য জঙ্গিদের হাতে, মৌলবাদীদের হাতে চলে যাবে। জামাতের হাতে চলে যাবে। এই দেশটা স্বাধীনতা বিরোধীর দের হাতে চলে যাবে এবং এই দেশটা স্বাধীনতা বিরোধীদের হাতে চলে যাওয়ার জন্য দায়ী থাকবে হচ্ছে আপনার এখন যারা ক্ষমতায় আছে, বিএনপি সরকার তারা। কারণ এবং এই শেখ হাসিনাকে যদি না আসতে দেয় এবং আওয়ামী লীগকে যদি রাজনীতি না করতে দেয়, তাহলে বিএনপি নিজের জন্যই নিজে দুর্ভোগ ডেকে আনবে এবং তারাই একেবারেই ক্ষমতা, ওই যে -2 ফর্মুলা কায়েম করবে। আপনি একটা জিনিস জেনে রাখেন আপা, এটা আপনি জানেন। সেটা হচ্ছে যে আপনার শরিয়া আইনে কিন্তু অন্য দলের অস্তিত্ব থাকে না। ফ্যাসিস্ট শাস কাঠামো মধ্যে থাকে। এবং এই যে আপনার জামাত যদি ক্ষমতায় আসে, জামাত ক্ষমতায় আসলে -2 কেন? সব মাইনাস করে দেবে। কোনো দলের অস্তিত্ব থাকবে না। তারা গত ২৪ এর পরে যে ১৮ মাস জামাত কি করেছে তার তো প্যাসিভলি, ইনডাইরেক্টলি তো জামাতই ক্ষমতায় ছিল এবং জামাত যে তাণ্ডব লীলা চালিয়েছে, দেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেশের অর্থনীতি জিরোর কোঠায় নিয়ে গেছে এবং যে পরিমাণে রেইপ করেছে, যে পরিমাণে নারীর সহিংসতা হয়েছে, যে পরিমাণে মানুষ মেরেছে, যে পরিমাণ বিকৃত একটা প্রজন্ম তৈরি করেছে, গালিবাজ একটা প্রজন্ম তৈরি করেছে, এটা তো জামাতেরই অবদান। তার মানে কি যে এখন যদি আওয়ামী লীগ একমাত্র যখন যদি ক্ষমতায় আসে তাহলে এই সরি মানে আর রাজনীতি করতে পারে, তাহলেই আপনার ওই যে স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী যারা বাংলাদেশ চায় না, দেখেন এই টক শো দেখি প্রায়, কিন্তু একটা কথা তারা বলে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার সময় তারা বিরোধিতা করেছে। কিন্তু তারা কিন্তু একটা কথা বলছে না যে এখনো তারা বাংলাদেশ বিরোধী। এখনো তারা বলছে যে বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। এখনো শেখ মুজিবুর রহমান কে জাতির পিতা হিসেবে মানছে না। এখনো বঙ্গবন্ধুকে গালি দিচ্ছে।
এখনো আমাদের জাতীয় সংগীত তারা মানছে না। এখনো বাংলাদেশের অস্তিত্ব তারা মানছে না। এখনো তারা বলছে যে পাকিস্তান আমাদের জন্য সঠিক ছিল। পাকিস্তান এবং আমরা ভাই, ভাই। ভাই থেকে ভাইকে আলাদা করছে। তো তারা তো এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাই রাজনীতি করতে চায় না। উম তারা চায় বাংলাদেশটা বানিয়ে পাকিস্তানের কাছে ফিরিয়ে দিতে বা পাকিস্তানের মতো বা আফগানিস্তানের মতো এক ধরনের রাষ্ট্র কায়েম করতে। সুতরাং এই ঘটনা যদি বিএনপি কন্টিনিউ করে তাহলে তাদের তো অস্তিত্ব থাকবে না। একমাত্র আওয়ামী লীগের আসার মধ্যেই বিএনপির অস্তিত্ব থাকবে মনে রাখবেন। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে পারে তাহলে বিএনপির অস্তিত্ব টিকে থাকবে এবং বিএনপির নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই তাদের আওয়ামী লীগকে দরকার এবং আওয়ামী লীগেরও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিএনপিকে দরকার। হ্যাঁ, কারণ যেহেতু আর কোনো ওরকম শক্তিশালী দল নেই। এটলিস্ট বিএনপি ডানপন্থী হলেও বিএনপি এটলিস্ট কিন্তু তাদের মধ্যে কিছু আপনার ইয়ে মানে আ ন্যাশনালিস্ট মানুষজন আছে যারা কিনা দেশের স্বাধীনতার পক্ষে কথা বলে। বিএনপিতেও কিছু লোক আছে। কিন্তু যদি এই তারা নিজেদেরকে ধ্বংস করতে না চায়, তাহলে এই পলিটিক্সটা তারা বুঝবে। আর যদি না আসতে দেয় আর মানে যদি আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি যে শেখ হাসিনা কবে আসবে এবং আমি জানি যে উনি যদি আসেন এবং বিএনপি যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়, একমাত্র তাহলেই দেশে স্থিতিশীলতা আসবে। দেশটা জঙ্গিবাদ মুক্ত এবং এই দেশ বিরোধী চক্রান্ত, স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধীদের হাত থেকে বেঁচে যাবে। না হয় এখন যারা ক্ষমতায় আছে তাদেরই ক্ষমতা, তাদেরকেই এরা ক্ষমতাচ্যুত করবে এবং এর জন্য তারা নিজেরাই দায়ী থাকবে। তো এটা পুরোপুরি একে অন্যের সাথে রিলেটেড। এটা করতেই হবে।